সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 25শে জুন 2025 বুধবার 11ই আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইউ। আরো থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। এরপর যুগান্তরের মেইন হেডিং, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের বিষয়ে যে তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থা, স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, ইরান ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র, কে জিতলো। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, ভঙ্গুর যুদ্ধবিরতি, ইরান ইসরায়েলের উপর চড়েছেন ট্রাম্প। এরপর আমাদের সময় মেইন হেডিং, ইরানের উপর হামলায় পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি। নেক্সট কালেকণ্ঠর মেইন হেডিং, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব। এরপর সমকালের মেইন হেডিং, ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ডক্টর ইউনূস ও দুদক টিউলিপ সিদ্দিকী। নেক্সট জায়দিনের মেইন হেডিং, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট। এরপর মানবজমিনের মেইন হেডিং, নড়বড় যুদ্ধবিরতি। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং, ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল ট্রাম্প। সর্বশেষ আরটিভি নিউজের মেইন হেডিং, ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতলো। শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ইরান ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র, কে জিতলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং শাসন ব্যবস্থা পরিবর্তন করার লক্ষ্যে অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান শুরু করেছিল ইসরায়েল। কিন্তু এই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। মঙ্গলবার 24শে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি এসব কথা বলেন। আব্বাস আসলানি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগে ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয়। ইরান এখনো যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না, কারণ হিসাবে উঠে এসেছে ইসরায়েলের ব্যাপারে যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস। গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।